বন্ধুরা, আমরা একটি গেট দিয়ে প্রবেশ করছি। এটি দুর্গাসাগর সংলগ্ন স্কুল মাঠ। দুর্গাসাগর বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক দিঘি। এটি খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে জমিদার রায়বাহাদুর নারায়ণ রায় চৌধুরী খনন করেন। দিঘিটির আয়তন প্রায় 25 একর। চৈত্র সংক্রান্তির অষ্টম তিথির মেলা মূলত এই দিঘির পাড়েই বসে। মেলাটি বাংলা বছরের শেষ মাস চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয়। এই তিথিটি চৈত্র সংক্রান্তির খুব কাছাকাছি সময়ে পড়ে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই তিথিটি অত্যন্ত পবিত্র, যা অন্নপূর্ণা পূজা বা অষ্টমী পূজা নামে পরিচিত। মেলার মূল আকর্ষণ ও মূল অনুষ্ঠানটি হল দিঘিতে স্নান বা পিণ্ডদান। চৈত্র মাসের অষ্টমী তিথিতে সূর্যোদয়ের আগে হাজার হাজার ভক্ত তিথি দুর্গাসাগরের জলে পূর্ণ স্নান করেন। বিশ্বাস করা হয় এই দিনে এখানে স্নান করলে পাপ দূর হয় এবং মনোবাসনা পূর্ণ হয়। পিণ্ডদান ও অর্পণা স্নানের পর ভক্তরা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ডদান ও অর্পণ করেন। এ কারণে মেলাটি এক ধরনের তীর্থস্থানের মর্যাদা পায়। যদিও এটি ধর্মীয় আচারের দিক থেকে শুরু, কিন্তু ধীরে ধীরে এটি সর্বজনীন মেলায় রূপ নেয়। দুর্গাসাগরের বুকে সাজানো নৌকায় ভক্তরা বিহার করেন। নানা ধরনের রঙিন নৌকা এবং আকর্ষণীয় ভেলা ভেসে ওঠে। গ্রামীণ পণ্যের সমারোহ, মেলার কাঠের খেলনা, বাঁশের তৈরি সামগ্রী, মাটির মুখোশ, বাঁশি, হাতে তৈরি গয়না, পণ্যটি পাটি, চটা-সহ নানা গ্রামীণ শিল্পের সমারোহ ঘটে। খাবারের আয়োজন, চৈত্রের খরতাপে ঠান্ডা পানীয়, বরফ গোলা, পিঠাপুলি, জিলাপি, চটপটি, নানা মুখরোচক খাবারের দোকান বসে। বিশেষ করে এই মেলার খেজুরের গুড়ের জিলাপি খুবই বিখ্যাত। আপনারা এমন তথ্যপূর্ণ এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজে সম্পৃক্ত থাকতে পারেন। সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আপনাদের দেখানোর চেষ্টা করেছি, অল্প সময়ের ভিতরে যতটুকু পেরেছি তথ্য দেওয়ার চেষ্টা করেছি। পরিশেষে আবারও আপনাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দেওয়ার অনুরোধ জানিয়ে শেষ করছি।